আদ্রিত রায়ের পক্ষে মিস্টার সেনগুপ্ত রয়েছেন। ইয়েস ইওর অনার। পাবলিক প্রসিকিউটর মিস্টার দত্ত, আপনি বলুন। ইওর অনার, এটা একটা জলের মতো সহজ কেস। এই আদালতে অপরাধীর অপরাধ প্রমাণ করতে আমার খুব একটা বিশেষ সময় লাগবে না। ইওর অনার, আদ্রিত রায় নিউ ইয়র্কে এক ধনী ব্যবসায়ী পরিবারের ভদ্র শিক্ষিত সন্তান, কিন্তু তার এই ভদ্র শিক্ষিত মুখোশের আড়ালে এক ভয়ঙ্কর ক্রিমিনাল মুখ লুকিয়ে আছে। অবজেকশন ইওর অনার। আমি তো সবে ওপেনিং স্পিচ দিচ্ছি, আপনি এখনই অবজেকশন দিচ্ছেন? আপনি যদি ওপেনিং স্পিচের মাধ্যমেই আমার ক্লায়েন্টকে অভিযুক্ত থেকে প্রথমেই আসামি বানিয়ে দেন বা অপরাধী বানিয়ে দেন, তাহলে তো আমি আমার অবজেকশন জানাবোই মিলর্ড। অবজেকশন সাস্টেইন। ইওর অনার, আমি আদালতের সামনে প্রমাণ করে দেব যে আদ্রিত রায় একজন অপরাধী। সে সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা স্বপন দাসকে নৃশংসভাবে খুন করেছে। প্রথমে ছুরি দিয়ে স্বপন দাসকে খুন করে, তারপরে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য বডিতে আগুন লাগিয়ে দেয় এবং তাতে পুরো বডিটা জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। অবজেকশন ইওর অনার। আই রিপিট, এখনো অবধি আমার ক্লায়েন্ট আদ্রিত রায় যে হত্যা করেছে সেটা কিন্তু প্রমাণ হয়নি। অবজেকশন সাস্টেইন। দ্যাটস অল ইওর অনার। মিস্টার সেনগুপ্ত, আপনি বলুন। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই যে আমার ক্লায়েন্ট আদ্রিত রায় সম্পূর্ণ নির্দোষ। আমার ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করাই আমার একমাত্র লক্ষ্য। আমার ক্লায়েন্টকে এমন একটা অপরাধের সাথে ফাঁসানো হয়েছে যেটা তিনি করেননি। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি ওনার জামিনের জন্য আদালতের কাছে আবেদন করছি। হিয়ারিং এর পরই আদালত সিদ্ধান্ত নেবে যে অভিযুক্তকে জামিন দেওয়া যাবে কিনা। মিস্টার সেনগুপ্ত, লক্ষ্যভেদ করতে পারবেন তো? অস্ত্রগুলোর কন্ডিশন কিন্তু খুব নড়বড়ে। সেটা সময়ই বলবে। থ্যাংক ইউ ইওর অনার। মিস্টার সেনগুপ্ত, বলছি আমার আদি ছাড়া পাবে তো? আপনি ভাবছেন কেন? নিশ্চিন্তে থাকুন, আমি আছি তো। আচ্ছা, থ্যাংক ইউ। মিস্টার দত্ত, আপনি আপনাদের সাক্ষীদের ডাকতে পারেন। ইওর অনার, আমার প্রথম সাক্ষী হসপিটালের নার্স মিস রিঙ্কু চ্যাটার্জি। অনুমতি দেওয়া হলো। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস রিঙ্কু চ্যাটার্জি, যেদিন স্বপন দাস খুন হন সেদিন রাত্রে আপনি হসপিটালে ডিউটিতে ছিলেন? হ্যাঁ, ছিলাম। সেদিন রাত্রে আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই আসামিকে হসপিটালে দেখেছিলেন? অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড সাক্ষীর মুখে কথা বসিয়ে দিচ্ছেন। আপনি কি অস্বীকার করতে পারেন যে আপনার ক্লায়েন্ট সেই রাতে হসপিটালে যাননি? আমি কি স্বীকার করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি এভাবে আমার সাক্ষীকে মিসলিডিং কোয়েশ্চেন করতে পারেন না। আমি সেটা কি করে অ্যাকসেপ্ট করব? অবজেকশন সাস্টেইন। মিস চ্যাটার্জি, এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, আগে কোথায় দেখেছিলেন? হসপিটালে। হসপিটালের কোথায়? যে কেবিনে খুন হয়েছে তার সামনে। কেবিনের সামনে উনি কি করছিলেন? হসপিটালের যে কেবিনে খুন হয়েছে তার সামনে ওই ভদ্রলোক ছুরি হাতে দাঁড়িয়ে খুন খুন বলে চেল্লাচ্ছিলেন। কি বলছেন? পেশেন্টের মার্ডার হয়ে গেছে। কি বলছেন? মার্ডার হয়ে গেছে? পেশেন্টের মার্ডার হয়ে গেছে। তারপরে আমরা ছুটে আসি, কেবিনের ভিতর ঢুকে দেখি
পেশেন্ট রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে। দেখুন তো এই ছুরিটাই ওনার হাতে ছিল কিনা। হ্যাঁ, এই ছুরিটাই ছিল। ওকে, তার মানে আপনি স্বীকার করছেন যে আদ্রিত রায় খুনি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। হাদি খুন করেনি। আপনি নিজেকে কন্ট্রোল করুন। আর প্লিজ কোর্টরুমের ভেতরে এভাবে উত্তেজিত হয়ে চিৎকার করলে আপনাকে কিন্তু কোর্টরুম থেকে বার করে দিতে বাধ্য হব। শুভ, মা তুমি দয়া করে শান্ত হয়ে বস একটু। সরি। অবজেকশন ইওর অনার। মিস্টার দত্ত সাক্ষীর মুখে নিজের কথাগুলো বসাতে পারেন না। সাক্ষী একবারও বলেনি যে সে আদ্রিত রায়কে খুন করতে দেখেছে। ছুরিটা তো আর ললিপপ নয় মিস্টার সেনগুপ্ত। অবজেকশন সাস্টেইন। মিস্টার দত্ত, এটা আপনার চেম্বার নয় যে আপনি টিজ করে কথা বলবেন। প্লিজ স্টিক টু দ্য ফ্যাক্ট। দ্যাটস অল ইওর অনার। মিস্টার সেনগুপ্ত, আপনি সাক্ষীকে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। মিস চ্যাটার্জি, আপনি যখন কেবিনের মধ্যে ঢুকে দেখলেন যে আগুন লেগেছে, সেখানে কি তখন মিস্টার আদ্রিত রায় ছিলেন? না। তখন উনি ঠিক কোথায় ছিলেন? কেবিনের বাইরে। কেবিনের বাইরে মানে কোথায়? সামনেই। আচ্ছা, উনি কি আপনাকে দেখে পালাচ্ছিলেন? না, দাঁড়িয়ে ছিলেন। আপনি ওনাকে দেখে কি করলেন? আমি কেবিনের ভিতর ঢুকলাম, তারপর চেক করলাম, তারপর খুন খুন বলে বেরিয়ে এলাম। খুন, স্যার পেশেন্টের খুন হয়েছে। খুন খুন বলে বেরিয়ে এলেন? আচ্ছা, আপনি কি করে জানলেন যে পেশেন্ট খুন হয়েছে? না মানে রক্ত দেখে। আর বেরিয়েই আদ্রিত রায়কে দেখে মনে হলো যে উনি খুনি? না, ওনার হাতে ছুরি ছিল তো। ওই ছুরিটা? হ্যাঁ, ওই ছুরিটা। আপনি শিওর? হ্যাঁ, আমি শিওর। আপনার সাথে আদ্রিত রায়ের ডিস্টেন্স কতটা ছিল? সামনেই। আচ্ছা, উনি কোন হাতে ছুরিটা ধরেছিলেন? প্রবাবলি ডান হাতে। প্রবাবলি কেন? আপনি ছুরি দেখে চিনতে পারলেন, আর ওর কোন হাতে ছুরিটা ছিল সেটাকে আপনি বুঝতে পারলেন না? আচ্ছা, আদ্রিত রায়ের হাতে ছুরিটা দেখার পর আপনি কি করলেন? আমার মনে হলো উনিই খুনি, তাই চিৎকার করলাম। আচ্ছা, তার মানে ছুরিটা যদি আপনার হাতে থাকতো তাহলে সবাই কি ভাবতো যে খুনটা আপনি করেছেন? কিন্তু ছুরিটাতে তো রক্ত লেগেছিল। আপনি কি নিজের চোখে আদ্রিত রায়কে খুন করতে দেখেছিলেন? না। আদ্রিত রায়কে কেবিন থেকে বেরোতে দেখেছেন নিজের চোখে? না, তাও দেখিনি। তার মানে আপনি অনুমান করছেন যে আদ্রিত রায় খুনি, তাই তো? ইওর অনার, সাক্ষী এখানে যা বলছেন তার একটা অংশ সে নিজের চোখে দেখলেও বাকিটা কিন্তু সম্পূর্ণ সে অনুমানের ওপর ভিত্তি করেই বলছে। আর অনুমানের ওপর ভিত্তি করে বলা কথা নিশ্চয়ই আদালতে গ্রাহ্য হবে না। দ্যাটস অল ইওর অনার। আমার মনে হয় মিস্টার সেনগুপ্ত আদিকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। এবার পরের সাক্ষী ডক্টর রজত গুপ্ত। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। Mr. Doctor, you may proceed. আপনি কি খুনের দিন হসপিটালে উপস্থিত ছিলেন? হ্যাঁ, ছিলাম। আপনি কি এই লোকটিকে কোথাও দেখেছেন? হ্যাঁ, দেখেছি। খুনের সময় মানে যিনি খুন হয়েছেন তার কেবিনের বাইরে রক্তমাখা ছুরি হাতে উনি দাঁড়িয়েছিলেন। তিনি খুন করেছে। না না, আমি কোনো খুন করিনি। দ্যাটস অল ইওর অনার।